আজ হয়তো আমি একটা ছোট্ট কাজ দিয়ে শুরু করেছি, কিন্তু তুমি দেখো আমি আগামীতে একটা বড় বিজনেসের হেড হব। আমরা দুজনে একসাথে অনেক উপরে উঠবো কুসুম, শুধু তুমি আমার পাশে থেকো। কি দরকার ছিল আপনার এত তাড়াহুড়ো করে কাজ খোঁজার? আপনি সময় নিয়ে ভালো কোনো কাজ খুঁজতেন ছোট সাহেব। ততদিন আমি রান্নার কাজ করে সংসারের খরচ চালাতাম। না কুসুম, তুমি এই অল্প বয়সে অনেক স্ট্রাগল করেছো, অনেক কিছু সাফার করেছো। আমি চাই না তুমি আমার জন্য আর এতটুকুও কষ্ট করো, একদমই না কুসুম। আর আমার জন্য আপনাকে এত এত কষ্ট করতে দেখতে আমি কি করে পারবো ছোট সাহেব? আপনি তো এত বড় ব্যবসা সামলাতেন, এত বড় কোম্পানির মালিক ছিলেন আপনি। আর আজ যদি তার এই ডেলিভারি জিনিসের ব্যাগ তুলতে গিয়ে কাঁধে চোট লাগে, তার কাঁধ ছড়ে যায়, তাহলে সেটা দেখে আমি কষ্ট পাবো না? আমার কষ্ট হবে না সেটা দেখে? ছোট সাহেব, দেবীমার যেরকম আপনাকে নিয়ে এতটা আশা, আমারও ঠিক তাই। আমারও আপনাকে নিয়ে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। আমারও মনে হয় যে আপনি বড় কোনো কাজের জন্য তৈরি হয়েছে। এসব সাধারণ ছোট্টখাট্ট কাজ আপনার জন্য নয় ছোট সাহেব। একদমই নয় কুসুম, এই মুহূর্তে আমার কাছে কোনো কাজই ছোট বা সাধারণ নয়। আমরা যে এই মুহূর্তে খেতে পারছি বা সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছি, সেটা কিন্তু এই কাজের জন্য। তাই তোমার কাছে বা মায়ের কাছে এই কাজ ছোট হলেও আমার সাফল্যের চূড়ায় পৌঁছানোর এটাই আমার প্রথম সিঁড়ি। একটা জিনিস মনে রেখো কুসুম, সমস্ত বড় কিছুর শুরুটা হয় কিন্তু একদম ছোট কিছু থেকেই। আমার মা এরকমই কোনো একটা দিন একটা ছোট্ট সার্কেলে একটা বিজনেস শুরু করেছিলেন, আর সেই বিজনেসের মারফতই আজ মা গাঙ্গুলি এম্পায়ার দাঁড় করাতে পেরেছে। কুসুম, একটা ছোট্ট গাছ যখন জল খাওয়া মাটির স্বাদ পায় না, তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় বৃক্ষ বা মহীরুহতে পরিণত হয়। আজ হয়তো আমি একটা ছোট্ট কাজ দিয়ে শুরু করেছি, কিন্তু তুমি দেখো আমি আগামীতে একটা বড় বিজনেসের হেড হব। আমরা দুজনে একসাথে অনেক উপরে উঠবো কুসুম, শুধু তুমি আমার পাশে থেকো। ছোট সাহেব ঠিকই বলেছেন। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেই আমরা একদিন বড় লক্ষ্যে ঠিক পৌঁছাবো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। হ্যাঁ কুসুম, বলছি আমাকে না এক্ষুনি বেরোতে হবে। আমার রাতে ডেলিভারির কয়েকটা কাজ দেওয়া হয়েছে, আমি আসি। কিন্তু আপনি তো এই ফিরলেন। আসলে কি বলতো, আমি যদি রাতে ডেলিভারিগুলো করি তাহলে আরো বেশি টাকা পাবো, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আর আমার জন্য কিন্তু তুমি ওয়েট করবে না, তুমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? বলো।